এই যে জিকির করলাম, মজা লাগলো কি লাগলো না? ভালো লাগে কি লাগে না? মজা, শান্তি। জিকিরের মধ্যে একটা শান্তি রয়েছে, একটা মজা রয়েছে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরুল্লাহর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর যদি তৌফিকে শামিলে হাল হয়, কোরআন এবং হাদিসের আলোকে এ সম্পর্কে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিকির সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সুবহানাল্লাহ। কোন সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকো। এটা কে বলেন? এটা কে বলেন? এটা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। বেশি বেশি, কম চলবে না। আল্লাহ কি করতেছে? কাসীরা, কাসীর, বেশি বেশি, অল্প করলে হবে না। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তিনার তাসবিহ পাঠ করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর, তিনি তোমাদের প্রতি রহমত করেন। আমাদের প্রতি রহমত করেন কে? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিকির কান্নে ওয়ালাদের জন্য, জিকরুল্লাহ ওয়ালাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। মিনাজ যুলুমাতি ইলান নূর, শুধু তাই নয়, এবং অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কেননা আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং দয়াবান, মেহেরবান, দয়ালু। তো আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বান্দাদেরকে বেশি বেশি জিকির করার কথা নির্দেশ করেছেন, বেশি বেশি জিকির করার কথা বলেছেন। যে এই উক্ত আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি বেশি বেশি জিকির করার নির্দেশ করেছেন, কিন্তু এর পরিমাণ বা পরিমাপ নির্ধারণ করেননি। ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা জিকির ব্যতীত বান্দাদের প্রতি এমন কোনো ইবাদত নাই যার কোনো পরিমাণ বা পরিমাপ নির্ধারণ করেননি। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তার সময়ও নির্দিষ্ট, পরিমাপও নির্ধারিত। মুসলমান ভাইরা আমার, রোজা বছরে একবার, 1 মাস, তার মাসও নির্ধারিত, সময়ও নির্ধারিত, পরিমাণও নির্ধারিত। যাকাত বছরে একবার, তার সময়ও নির্দিষ্ট, পরিমাপও নির্দিষ্ট, পরিমাণও নির্দিষ্ট। হজ বছরে একবার, সময়ও নির্দিষ্ট, মাসও নির্দিষ্ট এবং সময়ও নির্ধারিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বান্দার প্রতি জিকির নির্ধারণ করে দিলেন, যার কোনো সময় নির্ধারিত নাই, পরিমাপও নির্ধারিত নাই, যে তুমি এই 5 মিনিট জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা, এর কোনো সময় নির্ধারণ করে দেন নাই। জিকির এমন একটা ইবাদত, এটা ওযু অবস্থায় হোক বা ওযু ছাড়া হোক, চলতে হোক, চলা অবস্থায় হোক, বসা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, কাজ করা অবস্থায় হোক, ঘুমানো অবস্থায় হোক, এক কথায় সর্ব অবস্থায় জিকির করা, আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার নির্দেশ করেছে। চলা অবস্থায় হোক, বসা অবস্থায় হোক, কাজ করা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, সর্ব অবস্থায়, অসুস্থ হোক, অসুস্থ অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি জিকির করার কথা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু সামান্য কিছু তাসবিহ পড়লেই জিকরে কাসির বলে গণ্য হবে না, বেশি জিকির বলে গণ্য হবে না, বরঞ্চ জিকির জোরে আস্তে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, আলোতে, অন্ধকারে, সর্ব অবস্থায় বেশি বেশি জিকির করা, তাহলে জিকরে কাসির বলে গণ্য হবে। জিকরে কাসির বলে ওই সময় গণ্য হবে যদি আমরা জিকরে লিসানি এবং জিকরে কলবি এমন ভাবে যদি আমরা জিকির করি, তাহলে জিকরে কাসির বলে গণ্য হবে। জিকরে লিসানি বলা হয় জবানের জিকির, আমি চলতেছি, আমি মসজিদে আসছি, সুন্নত পড়া শেষ, আমি বসে আছি, জিকরে লিসানি জবানের জিকির শুরু করে দিছি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকরে লিসানি। অথবা মসজিদ থেকে নামাজ পড়ে আমি বাড়িতে যাচ্ছি, অথবা আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছি, জিকরে লিসানি জবানের জিকির চলতেছে। জিকরে কলবি, কলবের জিকির, আমি শোয়া অবস্থায় আছি, কলবের জিকির, কলব এরকম জিকির করতেছে, কলবের জিকির করতে হবে, তাহলে জিকরে কাসির বলে গণ্য হবে। ভাই দোস্ত বুজুর্গ, জিকির অনেক দামি, অনেক দামি। এই জন্যই হযরত আজিজুল হাসান মাজদুব রাহমাতুল্লাহি আলাইহি তিনার ভাষায় বলেন, তিনার জবানে বলেন, पहलू में जब तक कल्बे रहे, पहलू में जब तक कल्बे रहे, और तन में जब तक जान रहे, पहलू में जब तक कल्बे रहे, और तन में जब तक जान रहे। आई পরওয়ারদিগার রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সিনার মধ্যে কলব থাকে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে জান থাকে, ততক্ষণ পর্যন্ত জবানে তোমার স্মরণ থাকবে, জিকির থাকবে, শরীরের ভিতরে ততক্ষণ পর্যন্ত তোমার ধ্যান থাকবে। হে মাবুদ, এখন তো আমি হায়াতের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার নামের বেশি বেশি জিকির করতে পারি। হে মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জিকরুল্লাহর ফজিলত কি, ফায়দা কি? হাদিসের মধ্যে আসছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, একবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ওয়া আমার সাহাবী, আমি কি তোমাদের এমন বিষয়ের সুসংবাদ দিব না যা যাবতীয় আমল থেকে উত্তম? আমি কি তোমাদের এমন একটা বিষয়ের সুসংবাদ দিব না যা যাবতীয় আমল হতে উত্তম?
এবং আল্লাহর নিকটে সর্বাধিক গ্রহণযোগ্য এবং বান্দার তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী, যা তোমাদের মর্যাদা বুলন্দকারী এমন একটা কি আমলের কথা তোমাদেরকে বলে দিব না, যেটা সোনা রূপা টাকা পয়সা দান করার থেকে উত্তম, যে আমলটা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা, শত্রুদের হত্যা করা এবং জিহাদের ময়দানে নিজে শাহাদত বরণ করার থেকে উত্তম। এমন একটা আমলের কথা কি তোমাদেরকে আমি জানাই দিব না? এমন একটা আমলের সুসংবাদ কি আমি তোমাদেরকে বলবো না, জানাবো না? সাহাবায়ে কেরাম তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হ্যাঁ হ্যাঁ, এমন দামি একটা আমল কি সেটা আমরা জানতে চাই, সেই আমলটা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সেটা হলো যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। সুবহানাল্লাহ কোন। সবচাইতে উত্তম আমল হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,